এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, আহমেদাবাদে ধ্বংস এয়ার ইন্ডিয়ার বিমান, ক্রেন দিয়ে তোলা হচ্ছে প্লেনের ধ্বংসাবশেষ। ডাক্তারি হোস্টেলে ভেঙে পড়েছিল প্লেন। আপনারা জানেন সেই ঘটনা, জানেন সেই ছবি, জানেন সেই প্লেনের ধ্বংসাবশেষ ক্রেন দিয়ে তোলা হচ্ছে। আহমেদাবাদের ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন। ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়া বিমানের ধ্বংসাবশেষ। ছাদ ভেঙে, দেওয়াল ভেঙে যে এয়ার ইন্ডিয়া ধ্বংসাবশেষ বাইরে বেরিয়েছিল, সেই অংশ ক্রেন দিয়ে নামানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবি। উদ্ধার হলো বিমানের ধ্বংসাবশেষ। আপনাদের জানিয়ে রাখবো, আহমেদাবাদে ধ্বংস এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেই বিমানের ধ্বংসাবশেষ ক্রেন দিয়ে তোলা হচ্ছে। ডাক্তারি হোস্টেলে ভেঙে পড়েছিল প্লেন। যে অংশ ভেঙে, ছাদ ভেঙে, দেওয়াল ভেঙে বাইরে বেরিয়েছিল, সেই অংশ ক্রেন দিয়ে নামানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আহমেদাবাদের ছবি দেখতে পাচ্ছেন। আহমেদাবাদ থেকে সরাসরি ফার্স্ট অন রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন। আহমেদাবাদে ধ্বংস এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেই বিমানের ধ্বংসাবশেষ ক্রেন দিয়ে তোলা হচ্ছে। ডাক্তারি হোস্টেলে ভেঙে পড়েছিল প্লেন। যে প্লেনের অংশ ছাদ ভেঙে, দেওয়াল ভেঙে বাইরে বেরিয়েছিল, যে ছবি আপনারা দেখেছেন, সেই প্লেনের অংশ ধ্বংসাবশেষ তা ক্রেন দিয়ে নামানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। আহমেদাবাদের ছবি দেখতে পাচ্ছেন। আহমেদাবাদে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, ক্রেন দিয়ে তোলা হচ্ছে প্লেনের ধ্বংসাবশেষ। প্লেনের যে ধ্বংসাবশেষ পড়েছিল ডাক্তারি হোস্টেলের মাথায়, ছাদ ভেঙে, দেওয়াল ভেঙে প্লেনের যে অংশ বাইরে বেরিয়েছিল, সেই অংশ ক্রেন দিয়ে নামিয়ে সরানো হচ্ছে, ক্রেন দিয়ে তোলা হচ্ছে প্লেনের ধ্বংসাবশেষ। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানের যে অংশ ছাদ ও দেওয়ালের সঙ্গে লেগেছিল, সেই অংশ ক্রেন দিয়ে নামানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলায়। ফার্স্ট অন দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, আহমেদাবাদ থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।